এর ইংলিশ ফর টুডে বইয়ে নতুন আরেকটি ক্লাস আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকে ক্লাসে আমরা রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার থেকে লেসন নাম্বার 7 দ্য পার্পল চেয়ার পার্ট 2 শিখব। পূর্বের ক্লাসে আমি পার্ট 1 নিয়ে ডিসকাস করেছিলাম, সো এনজয় দ্য ক্লাস। প্রথম লাইনে আমরা দেখতে পাচ্ছি, দিস টাইম রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং। দিস টাইম রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড, এবার হলো যে রোজামন্ড সত্যিই হতাশ হয়েছিল, অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং, যখন তার মা কিছুই কিনতে চাননি। যখন রোজামন্ড হলো যে তার মাকে বিভিন্ন জিনিস কিনে দেওয়ার জন্য হলো যে আবদার করছিল, তার মা যখন কোনো কিছুই কিনতে চাননি, তখন হলো যে সে হতাশ হয়ে পড়েছিল। হাউএভার, যাই হোক, হোয়েল দে ওয়ার পাসিং বাই আ কেমিস্ট শপ, যখন হলো যে তারা একটি ওষুধের দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, শি স সাম জার্স, সে দেখতে পেল কিছু জার্স, ব্লু, গ্রিন, রেড, ইয়েলো অ্যান্ড পার্পল, অর্থাৎ নীল, সবুজ, লাল, হলুদ এবং হলো যে বেগুনি কালারের। অ্যান্ড শি সিমড টু হ্যাভ আ ফ্যাসিনেশন ফর আ পার্পল জার, এবং এই যে বেগুনি রঙের যে জারটি আছে সেটির প্রতি তার একটি বিশেষ আকর্ষণ জন্মালো, ফ্যাসিনেশন। বাট হার মাদার আনসার্ড অ্যাজ বিফোর, তার মা আগের মতোই উত্তর দিলেন, অফ হোয়াট ইউজ উড দে বি টু মি রোজামন্ড, রোজামন্ড এটি আমার কি কাজে লাগবে। ও মাম্মা, আই উড ইউজ ইট ফর আ ফ্লাওয়ার পট, ও মা, আমি এটিকে একটি ফ্লাওয়ার অর্থাৎ ফুলের টব হিসেবে হলো যে ব্যবহার করতাম। বাট ইউ হ্যাভ আ ফ্লাওয়ার পট, তোমার একটি ফুলের টব আছে, অ্যান্ড এবং দ্য জার ইউ আর ড্রাইং ফর বাইং ইজ নট আ ফ্লাওয়ার পট, যে জারটি কেনার জন্য হলো যে তুমি এত আগ্রহী সেটি ফুলের টব নয়। এখানে ডাইং ফর বাইং অর্থ হলো যে কোনো কিছু কেনার জন্য মরিয়া হয়ে ওঠা। ইয়েট, তবুও, মাম্মা আই লাইক ইট সো মাচ, আমি এটিকে খুব পছন্দ করি। দেন সাডেনলি শি ক্রাইড, হঠাৎ হলো যে সে চিৎকার করে বলল, আউচ, আ স্টোন মাম্মা, আ স্টোন হ্যাজ গট ইন মাই শো, ইট হার্টস, একটি পাথর আমার জুথোর ভেতরে ঢুকে গেছে, এটি ব্যথা করছে, এটি খুব ব্যথা করছে। ও হাউ ডিড ইট গেট দেয়ার, এটা সেখানে কিভাবে গেল, এটা সেখানে কিভাবে গেল। হাউ ডিড ইট গেট দেয়ার, তার মা তাকে প্রশ্ন করে। সি দেয়ার্স আ হোল ইন মাই শো মাম্মা, দেখো আমার জুতায় কি একটা ছিদ্র রয়েছে। ইনফ্যাক্ট মাই শোজ আর কোয়াইট ওর্ন আউট, আসলে আমার জুতোগুলো একেবারে পুরনো বা নষ্ট হয়ে গেছে। উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার ফেয়ার, তুমি কি দয়া করে আমাকে আরেক জোড়ো জুতো কিনে দেবে। তার মাকে সে বলে, বাট রোজামন্ড, আই হ্যাভন্ট গট মানি এনাফ টু বাই শোজ, জার্স, জুয়েলারি, বাকলস অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই। কিন্তু রোজামন্ড, এই যে তার মা তাকে বলে, আই হ্যাভন্ট গট এনাফ মানি, আমার যথেষ্ট পরিমাণ টাকা নেই কেনার জন্য একসাথে জুতো, জার্স, জুয়েলারি, গহনা, বাকেলস, সবগুলো জিনিস যেগুলো তুমি কিনতে চাচ্ছ, তার মা তাকে বলে। রোজামন্ড বিকেম স্যাড অ্যাগেন, রোজামন্ড হলো যে আবার দুঃখ পেল। হার মাইন্ড ফ্লাশড ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং, সেদিন সকালে দেখা খুব সুন্দর সুন্দর জিনিসগুলো কথা তার মনে আবার বেশি উঠল। বাট মাম্মা, আই লাইক দ্য পার্পল জার ভ্যারি মাচ, আমি এই যে বেগুনি রঙের জারটি খুব পছন্দ করি। অ্যান্ড নাও মাই ফুট হার্ট, এখন হলো যে আমার পায়েও ব্যথা করছে। কুড ইউ বাই মি অনলি দিস টু থিংস, তুমি কি আমাকে এই দুইটি জিনিস কিনে দিতে পারবে। দিস জার্স অ্যান্ড আ পেয়ার অফ শোজ প্লিজ, এই যে এই জারটি এবং হলো যে এক জোড়ো জুতো কিনে দিতে পারো। নো রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিংস, না রোজামন্ড, তার মা উত্তর দেয়, না রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিংস, তুমি একটি মাত্র জিনিস কিনতে পারবে। হাউএভার, যাই হোক,
ইউ মে বাই দ্য আদার থিংস নেক্সট মান্থ। তুমি অপর একটি যে জিনিস আছে সেটি হলো যে পরবর্তী মাসে কিনতে পারো, পরের মাসে কিনতে পারো। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও। এবং তুমি হলো যে সিদ্ধান্ত নাও কোন জিনিসটা হলো যে তুমি এখন কিনবে। তারপর আই নিড দ্য শুজ ব্যাডলি। আমার জুতো খুব দরকার, যেহেতু হলো যে আমার জুতোগুলো ছিঁড়ে গেছে অনেকটা। রোজামন্ড বিকান টু আর্গিউ উইথ হারসেলফ। রোজামন্ড হলো যে নিজের সঙ্গে তর্ক করতে লাগলো। বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার। কিন্তু আমার মন তো ওই সুন্দর জারটির দিকেই কি টানছে। দেন লুকিং অ্যাট হার শুজ। তারপর হলো যে তার নিজের জুতোর দিকে হলো যে তাকিয়ে শি টোল্ড হার মাদার, তার মাকে বলল, দিস শোজ আর নট সো ব্যাড। এই যে জুতোগুলো ছিদ্র ছাড়া তেমন খারাপ নয়, এক্সেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান। অর্থাৎ হলো যে একটি ছিদ্র ছাড়া আর কি। আই থিঙ্ক I can make them last till the end of the month. আমার মনে হয় মাসের শেষ পর্যন্ত আমি এগুলো ব্যবহার করতে পারবো। Can't I? আমি কি পারবো না, তাই না? Don't you think so, মাম্মা? তার মাকে বলে, Don't you think so, মাম্মা? তুমি কি তাই মনে করো না, মা? এভাবে বলেন, তার মাকে বলেন, I want you to think for yourself, dear. সোনা, আমি চাই তুমি নিজের ভেবে সিদ্ধান্ত নাও, তুমি নিজের জন্য ভাবো। ওকে, ইফ ইউ প্লিজ আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার। আচ্ছা, যদি তুমি অনুমতি দাও, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, তাহলে আমি বেগুনি রঙের জারটি নিতে চাই। ভেরি ওয়েল, বেশ তাই হবে। ইউ উইল হ্যাভ ইট, তুমি জারটি পাবে। ইউ উইল হ্যাভ ইট, তুমি জারটি পাবে। এই ছিল হলো যে আমাদের আজকের ক্লাস। এটি ছিল হলো যে দ্য পার্পল জার পার্ট 2। আমি পার্ট 1 হলো যে পূর্বে ক্লাসে আলোচনা করেছিলাম। পরবর্তী ক্লাসে হলো যে আমি পার্ট 3 নিয়ে হলো যে আলোচনা করব। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা দেওয়ার জন্য, খুবই সহজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তীতে পার্ট 3 নিয়ে আবারও দেখা হবে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।